আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। আমরা সকলেই জানি যে দক্ষ প্রজাপতির 27 জন কন্যা, সেই 27টি কন্যাকে বিয়ে করেছিলেন চন্দ্রদেব। তারা প্রত্যেকেই এক একজন আকাশের এক একটা নক্ষত্র নামে পরিচিত। এর আগে আমি 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম ছোট করে। তো আজকে আর 9টি নক্ষত্র নিয়ে ছোট্ট করে আলোচনা করব। যেসব জাতক জাতিকারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কি থাকে, পিতৃপুরুষের আশীর্বাদ যুক্ত এবং বংশ মর্যাদার প্রতীক হন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে আনন্দ, ভোগবিলাস ও সৌন্দর্যের প্রতীক হন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কর্তব্য, দায়িত্ব ও ধর্মের প্রতীক হন। যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা দক্ষতা, কর্মশীল ও সাফল্যের দেবী হন। যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে শিল্প, সৃজনশীলতা ও কোনো গুপ্ত ট্যালেন্টের দেবী হন। এবং যারা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা স্বাধীনতা, জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক হন। যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা দ্বৈত, শক্তি, মিলন ও সাফল্যের প্রতীক হন। যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা ভক্তি, প্রেম ও বন্ধুত্বের প্রতীক হন। যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা গৌরব, বংশমর্যাদা ও সৌন্দর্যের প্রতীক হন। আজকে 9টি নিয়ে আলোচনা করলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার 9টি গ্রহ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।